সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 8.5 নবম দশম শ্রেণীর। তো যে 12 নম্বর যে জ্যামিতিক অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত আঁকো এবং এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। অর্থাৎ এই যে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করব এই ত্রিভুজকে কেন্দ্র করে, সেই বৃত্তের আবার যে একটা ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সর্বপ্রথম ত্রিভুজটি অঙ্কন করে নেব। তো এর জন্য ত্রিভুজের যে 3টি মাপ আমাদের বইয়ে দেয়া আছে, অর্থাৎ প্রশ্নে দেয়া আছে, সেই মাপ 3টি আমরা নিয়ে নিব। তো আমরা একটু বড়র দিক থেকে নেই, সাজিয়ে নেই। অর্থাৎ প্রথমে যে 4.5 বড় যে বাহুটা আছে সেই বড় বাহুটা আগে নেই শুরুতে। তো তোমরা তোমাদের মতো করে নিতে পারবে। তো আমি একটু সাজিয়ে নিচ্ছি 4.5, ঠিক আছে। তারপরেরটা নিলাম আমরা 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার 4, তারপরেরটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। তোমরা কিন্তু আবার এই শুরুর থেকে দিবে না দাগ, কারণ এই যে সেন্টিমিটারে এখান থেকে যে দাগটা শুরু হয়েছে সেখান থেকে দাগ শুরু করবে, ঠিক আছে। এটা নিলাম 3 সেন্টিমিটার। তো এই বাহুটার নাম দিলাম আমরা এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। তো এটা হচ্ছে আমাদের 4.5 সেন্টিমিটার, একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো দেখো আমাদের বাহু 3টি নেওয়া কিন্তু শেষ। এখন আমরা যে কোনো একটি ইচ্ছে মতো একটা রশ্মি নেব, যে কোনো একটি রশ্মি নিয়ে নেব। তোমরা তোমাদের মতো করে নিতে পারবে এটা। তো এখানে নিচ্ছি আমি। তো দেখো যে কোনো একটি রশ্মি আমরা নিয়ে নিলাম। এই রশ্মিটার নাম দিলাম আমি বি ডি রশ্মি, ঠিক আছে, বিডি রশ্মি। এখন এই বিডি রশ্মি থেকে আমরা প্রথমে কি করব, এর সমান করে কেটে নেব, ঠিক আছে। দেখো এর মাপ নিলাম, এখানে বসিয়ে এর সমান করে কেটে নেব। তারপরে এই যে বি বাহুটা আছে এই বি বাহুটার সমান নিব, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ দেব। তারপর আবার এই যে সি বাহুটা আছে সেটার মাপ নিব, নেওয়ার পরে এই বিন্দুতে বসিয়ে আবার একটা চাপ দেব, বৃত্তচাপ। তো দেখো আমাদের ত্রিভুজ অঙ্কন করা কিন্তু হয়ে গেল প্রায়। ত্রিভুজটা আমরা অঙ্কন করে নিলাম। তো এটা নাম দিলাম সি, এটা দিলাম হচ্ছে এ। এটা হচ্ছে আমরা বিসি, এখানে প্রথমে এর সমান করে কেটেছিলাম এ লিখলাম, তারপরে এখানে বি সমান করে কেটেছিলাম বি, আর এখানে হচ্ছে সি সমান করে কেটেছিলাম, তাহলে সি, ঠিক আছে। এখন এই ত্রিভুজটারই কি করতে হবে, আমাদের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। অর্থাৎ এই ত্রিভুজের যে এই যে শীর্ষ 3টা বিন্দু, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এই এ বি এবং সি এই 3টা শীর্ষবিন্দু স্পর্শ করে যখন কোনো বৃত্ত অঙ্কিত হবে, তো সেটাই হবে আমাদের নির্ণয় পরিবৃত্ত। এর জন্য আমাদের কি করতে হবে, এ বি এবং এসি বাহুকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এর জন্য আমরা সর্বপ্রথম এ বি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তো এর জন্য আমরা কি করব, অর্ধেকের বেশি, এ বি বাহুর অর্ধেকের বেশি আমরা ব্যাসার্ধ নিব, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিব, তারপরে এদিকে একটা বৃত্তচাপ দিব। তো সেমভাবে আবার এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, তারপরে এদিকে একটা বৃত্তচাপ। তো বৃত্তচাপ দেওয়ার পর তারপর আমরা এখান থেকে দেখো, এই দেখো আমরা এই বিবাহটা কী করে নিলাম, সমদ্বিখণ্ডিত করে নিলাম। তো সেমভাবে আমরা এই এসি বাহুকেও কী করব, সমদ্বিখণ্ডিত করে নিব। তো সেম আমরা আগের মতোই এই এসি বাহুর অর্ধেকের বেশি নিলাম। দেখো এই যে পেন্সিলের মাথাটা কিন্তু আমাদের অর্ধেকের বেশি আছে। তো বেশি নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ দিব, সেম এদিকে একটা বৃত্তচাপ দিব। দেওয়ার পর আবার এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিব, এদিকে একটা বৃত্তচাপ দিব। দেখো এই যে আগের বৃত্তচাপটা একটু কম হয়েছে, তো আমরা আবার একটু দিয়ে দিলাম। তারপরে দেখো আমরা যেভাবে একটি সরলরেখা অঙ্কন করে নেব। তো দেখো আমরা কিন্তু এই দুইটা বাহুকে কি করলাম, সমদ্বিখণ্ডিত করে নিলাম। তো এখন আমরা কি করব, এখন এই যে বৃত্তের যে ব্যাসটা নির্ণয় করার জন্য আমরা এখান থেকে এটা কি করে দেব, যোগ করে দিব। অর্থাৎ করার পরে দেখো এই যে শীর্ষবিন্দু এ বিন্দু, তো এখন এই মাপটা নিয়ে কি করব, আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব, ঠিক আছে।
তো দেখো আমাদের কিন্তু 3টা বাহু স্পর্শ করে কিন্তু আমরা বৃত্তটা অঙ্কন করলাম। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের পরিবৃত্ত। অর্থাৎ এই যে এটার নাম দিলাম আমরা ও, নাম দিলাম ও, এটার নাম দিলাম ই, এ, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারবে। এখানে দিলাম আমরা জি, এখানে দিলাম এইচ। এখন এই যে ও, এটা দিলাম ও, ও এ, এটাই হচ্ছে আমাদের কিন্তু এই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধর মাপটা, পরিমাণটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা একটু স্কেল দিয়ে মেপে নেই। তো আমরা যদি মেপি তাহলে আমাদের 2.3 সেন্টিমিটার হবে। তো সুতরাং ও কেন্দ্র বিশিষ্ট, আমরা একটু লিখে নেই, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হলো নির্ণয় পরিবৃত্ত এবং ও এ সমান 2.3 সেন্টিমিটার হলো কি, হলো নির্ণয় ব্যাসার্ধ। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।